রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন গুনাহ করো, বারবার যখন গুনাহ করো, বারবার যখন তওবা করো, আমি রব্বুল আলামিন কিন্তু তোমাকে তখন মাফ করি না। আমি রব্বুল আলামিনের কাছে যখন তুমি তওবা করো, রব্বুল আলামিন মাফ করে দেই। কিন্তু তুমি যখন বারবার গুনাহ করো, বারবার গুনাহ করার পর যখন বারবার তওবা করো, আমি রব্বুল আলামিন কিন্তু নারাজ হয়ে যাই, আমি রব্বুল আলামিন কিন্তু রাগ হয়ে যাই, আমি রব্বুল আলামিন কিন্তু তখন তোমাকে মাফ করি না। ইতিহাসের কিতাবের মধ্যে যদি পাওয়া যায় তাহলে দেখা যায় যে মানসুর ইবনে আম্মার বলেন যে আমার একজন বন্ধু ছিল, সে জীবনে অনেক গুনাহ করছে, অনেক গুনাহ করছে। উনি সবার শেষে গুনাহ করার পরে রব্বুল আলামিনের কাছে এত খাঁটি তওবা করছে, খাঁটি তওবা করার পরে রব্বুল আলামিনের কাছে এরকম কান্নাকাটি করছে। তো মানসুর ইবনে আম্মার বলেন যে আমার বন্ধু তওবা করার পরে উনি দৈনন্দিন নামাজ পড়তেন, ওই রমজান মাসে সুন্দরভাবে রোজাগুলো রাখতেন এবং নফল নামাজ উনি বেশি বেশি আদায় করতেন। আমি রব্বুল আলামিনের কাছে উনি বেশি বেশি জিকির করতেন। তো মানসুর ইবনে আম্মার বলেন আমার বন্ধুকে আমি অনেক দিন যাবত পাইতেছি না। ওনার ঘরের মধ্যে আমি একদিন গেলাম, বাড়ির মধ্যে একদিন গেলাম, গিয়ে যখন ওনার দরজায় যখন নক করলাম, ভিতর থেকে ওনার মেয়ে বলতেছে, কে আপনি? তো মানসুর ইবনে আম্মার বলতেছে, আমি তোমার বাবার বন্ধু, একটু দরজাটা খুলে দাও। ওই বন্ধুর মেয়ে যখন দরজাটা খুলে দিল, মানসুর ইবনে আম্মার বলেন আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করলাম, গিয়ে দেখি আমার বন্ধুর চেহারাটা এত ভয়ঙ্কর হয়ে গেছে। তার চেহারার দিকে আমি যখন তাকালাম, আমি খুব ভয় পেয়ে গেলাম। আবার যখন আমার বন্ধুর চেহারার দিকে আমি তাকালাম, আমি দেখতেছি আমার বন্ধুর চেহারা থেকে চোখগুলা বড় বড় হয়ে গেছে। আমি আমার বন্ধুকে বলতেছিলাম, বন্ধু তুমি বেশি বেশি কালিমা তওবা পড়ো। তখন ওই বন্ধু বলতেছে যে দোস্ত, আমার মধ্যে আর কালিমার মধ্যে ভিন্ন হয়ে গেছে, একটা পাঁচিল সৃষ্টি হয়ে গেছে। আমি যখন কালিমা পড়তে যাই, কালিমা আমার মুখ দিয়ে আসে না, জবান দিয়ে আসে না। তখন মানসুর ইবনে আম্মার বলতেছে, তুমি এটা কি বলতেছো? ওটি সঙ্গে সঙ্গে বলতেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধু তুমি তো অনেক তওবা করছো, অনেক নামাজ পড়ছো, অনেক ইবাদত বন্দেগী করছো, অনেক জিকির করছো, তোমার জবান দিয়ে কেন কালেমা আসবে না? আমাকে একটু বলো। তখন ওই বন্ধু বলতেছে, বন্ধু আমি যে দুনিয়ার মধ্যে যখন চলতাম, দুনিয়ার মধ্যে আমি যখন নামাজ পড়তাম, ইবাদত বন্দেগী করতাম, আমি যখন রমজানের রোজাগুলো রাখতাম, এগুলা শুধু আমি দুনিয়ার মানুষকে দেখানোর জন্যই রাখতাম। আমি যে তওবা করতাম, এগুলা শুধু দুনিয়ার মানুষকে দেখানোর জন্যই করতাম। তো আমি যখন তওবা করার পরে যখন ঘরের মধ্যে প্রবেশ করতাম, ঘরের মধ্যে প্রবেশ করার পর ঘরের মধ্যে যখন কেউ থাকতো না, আমি চুপি চুপি মদ পান করতাম। আমি এখানে অনেক গুনাহ করতাম, রব্বুল আলামিনের সাথে নাফরমানি করতাম। একদিনের ঘটনা, আমি যখন অনেক অসুস্থ হয়ে গেলাম, আমি আমার বিবিকে বলতেছিলাম, বিবি তুমি আমাকে তাড়াতাড়ি উঠানের মধ্যে নাও, উঠানের মধ্যে নিয়ে আমাকে শোয়াও এবং কোরআন আমার হাতে দাও। উনি বলতেছে, আমি যখন উঠানের মধ্যে আমার বিবি আমাকে শোয়ালো, উঠানের মধ্যে শুয়ে শুয়ে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আর রব্বুল আলামিনকে বলতেছিলাম, হে আল্লাহ এই কোরআনের উসিলায় আপনি আমাকে সুস্থ করে দেন। তখন ওই ব্যক্তি বলতেছে, আমি যখন কোরআনের উসিলায় রব্বুল আলামিনের নিকট তওবা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সঙ্গে সঙ্গে সুস্থ করে দিলেন। সুস্থ হওয়ার পরে আমি আবার রব্বুল আলামিনের সাথে নাফরমানি করা শুরু করে দিলাম, রব্বুল আলামিনের সাথে বেঈমানি করা শুরু করে দিলাম। আমি আবার হারাম জিনিস ভক্ষণ করা শুরু করে দিলাম। অনেকদিন পরে আবার আমি অনেক অসুস্থ হয়ে গেলাম। আবার আগের মতো আমার বিবিকে বলতেছি, বিবি আমাকে উঠানের মধ্যে নিয়ে শোয়াও এবং আমার হাতের মধ্যে কোরআনে কারিম দাও। ওনার হাতের মধ্যে যখন কোরআনে কারিমটা দেওয়া হলো, উনি উঠানের মধ্যে শুয়ে শুয়ে কোরআনে কারিম তেলাওয়াত করতেছিল আর রব্বুল আলামিনকে বলতেছেন, হে আল্লাহ কোরআনের উসিলায় আপনি আমাকে ক্ষমা করে দেন। উনি বলে, দ্বিতীয়বার আমি যখন সুস্থ হয়েছি, দ্বিতীয়বার সুস্থ হওয়ার পরে আমি আবার রব্বুল আলামিনের সাথে নাফরমানি করা শুরু করে দিলাম। আমি আবার রব্বুল আলামিনের সাথে বেঈমানি করা শুরু করে দিলাম। তৃতীয়বার রব্বুল আলামিন আমার মধ্যে এরকম একটা রোগ দিয়েছে। ওই সময় আমার বিবিকে আমি বলতেছি, বিবি আমাকে উঠানের মধ্যে শোয়াও। আমার বিবি যখন আমাকে উঠানের মধ্যে শোয়ালেন, আমার হাতে যখন কোরআন দিলেন, কিন্তু তৃতীয়বার আমি যখন কোরআনটি খুললাম, আমি দেখতেছি কোরআনের সমস্ত পাতাগুলা সাদা হয়ে গেছে, কোরআনের মধ্যে একটা অক্ষর নাই। আমি সঙ্গে সঙ্গে আসমানের দিকে তাকিয়ে বলতেছি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন,
আমি তো শয়তানের ওয়াসওয়াসায় করে গুনাহ করে ফেলছি, আমি আপনার সাথে অনেক ধোঁকা করছি, আপনার সাথে অনেক নাফরমানি করছি, আপনি আমাকে মাফ করে দেন। তখন আসমান থেকে আওয়াজ আসতেছে, হে নাফরমান, তুমি তো লাফে লাফে অনেক তওবা করছো, আর এই তওবাগুলো তো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য করছো। আমি রব্বুল আলামিনের সাথে তুমি অনেক নাফরমানি করছো, এখন আর আমি তোমাকে মাফ করবো না। তো মানসুর ইবনে আম্মার বলেন যে আমি যখন এই কথাটা শুনলাম, আমি হাওয়া করে কান্না করা শুরু করে দিলাম, এবং আমার দোস্তের বাড়ি থেকে আমি যখন রওনা করে চলে আসব, এরকম সময় দেখতেছি ওনার বাড়ি থেকে হাওয়া করে কান্নার আওয়াজ আসতেছে। এবং আমি যখন ওদের কাছে গেলাম, গিয়ে দেখতেছি ওই ব্যক্তি কালিমা সারা, ওই ব্যক্তি তওবা ব্যতীত দুনিয়া থেকে চলে গেছে। এই জন্য দুনিয়ার মধ্যে যে ব্যক্তি রব্বুল আলামিনের সাথে বেশি বেশি নাফরমানি করবে, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি রব্বুল আলামিনের সাথে বেশি বেশি দুশমনি করবে, রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে মৃত্যুর সময় আমি এরকম ভাবে মৃত্যু দেব, ওই ব্যক্তি